হযরতে মূসা আলাইহিস সালাম ফিরাউনের অত্যাচার থেকে, জালিম ফিরাউন থেকে এই মুহররমের 10 তারিখ নাজাত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। ফিরাউন হযরতে মূসা আলাইহিস সালামকে প্রতিদিন নির্যাতন করে, নিপীড়ন করে, প্রতিদিন বনি ইসরাইলদের উপরে অত্যাচারের হাত বাড়িয়ে দেয়। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ফিরাউন এত জ্বালা, এত অত্যাচার করে, বনি ইসরাইলদের উপরে এত অত্যাচার করে, এত জুলুম করে, তুমি কি দেখো না? আমাদের উপরে এত জুলুম করে, আমাদের বনি ইসরাইলদেরকে হত্যা করে, ছুরিতে চড়ায়, জেলের মধ্যে বন্দি করে রাখে, খাবার দেয়া বন্ধ করে দেয়, আমাদের ছেলে সন্তানদেরকে সে হত্যা করে। ওগো আল্লাহ, ফিরাউন এত জ্বালায়, তুমি কি দেখো না? তার অত্যাচার কি তুমি দেখো না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হাত তুলে হযরতে মূসা আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, একদিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মূসা রে, ফিরাউন তোমাকে এত জ্বালায়, এত অত্যাচার করে, তোমার উপরে এত জুলুম করে, সব কিছুই আমি আল্লাহ দেখি, সব কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন অবজার্ভ করি, সব কিছুই আমি আল্লাহ উপলব্ধি করি। যাও, তুমি আগামীকাল রাত্রে এই মিশর ছেড়ে অন্যত্র চলে যাবে। এই মুহররমের 10 তারিখ হযরতে মূসা আলাইহিস সালাম তিনার সাথী বনি ইসরাইলদেরকে সাথে করে, সঙ্গে করে মিশর ছেড়ে অন্যত্র যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। অন্যত্র যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। যখন যেতে যেতে সমুদ্রের পাড়ে গিয়ে উপস্থিত হয়ে গেলেন, কিন্তু সমুদ্রের পাড়ে কোনো নৌকা নাই, কোনো স্টিমার নাই, কোনো জাহাজ নাই, কোনো কিছুই দেখা যায় না। পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম বিচলিত হয়ে গেলেন, এখন কোথায় যাব, কি করা যায়? তিনি চিন্তা করলেন, এখন রাত্র, আমরা রাত্র এখানে কাটাবো, সকালবেলা আমরা নৌকায় করে, স্টিমার করে ওপারে যাব। এই চিন্তা করে 3 রাত পার হওয়ার জন্য সেখানে অপেক্ষা করতে লাগলেন। এদিক দিয়ে ফিরাউনের কানে এই সংবাদ পৌঁছে গেল যে মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনী, তার সাথীবর্গ বনি ইসরাইলরা মিশর ছেড়ে অন্যত্র চলে যায়। ফিরাউন এই খবর শুনবার সাথে সাথে তার শরীরের মধ্যে আগুন লেগে যায়। সে তো নিজেকে খোদা দাবি করেছিল, বড় শাসক ছিল, পাওয়ারফুল শাসক ছিল। সে বলছে, শত্রু তো হাত ছাড়া করা যাবে না। কোন বর্ণনা এসেছে 6 লক্ষ সশস্ত্র সেনাবাহিনীদেরকে নিয়ে পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামকে ধরবার জন্য রওনা হয়ে যায়। মিশর থেকে লোহিত সাগরের পারে যখন আসতে লাগলো, আস্তে আস্তে রাত শেষ হয়ে যায়, সকালের সূর্য উদিত হয়, আলোকিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে স্বয়ং নিজে কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরিকুন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবং তার সাথীবর্গ যখন পিছনের দিকে তাকিয়ে দেখে ফিরাউন আসতেছে, ফিরাউনের বিশাল সৈন্যবাহিনী অগ্রসর হচ্ছে, এবং ফিরাউনও তাদেরকে দেখলো, ওই যে বনি ইসরাইলদেরকে দেখা যায়। এবার মূসা আলাইহিস সালামের সাথীবর্গ ডাক দিয়ে বলেন, ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরিকুন। ও পয়গম্বর মূসা, এই তো ফিরাউনের বাহিনীকে দেখা যায়, এখন তো আমরা শত্রুর হাতে ধরা পড়ে গেলাম, আর তো বাঁচার কোনো উপায় নাই, আমরা তো এখন আজকেই শেষ হয়ে যাব। এই যে ফিরাউনকে দেখা যায়, তার বাহিনীকে দেখা যায়, আর কোনো উপায় নাই, আমরা ধরাশায়ী হয়ে গেলাম। পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা কাল্লা, কখনো নয়, কখনো নয়, আমি এখানে আমার নিজের ইচ্ছায় আসি নাই, আমি এখানে আমার নিজের ইচ্ছায় আসি নাই, আমার মালিকের হুকুমে এখানে এসেছি। সুতরাং চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নাই, আমার মালিকের হুকুমে যেহেতু আসেছি, তোমরা কোনো চিন্তা করো না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমাদের রব আমাদের সাথে আছেন, আমাদের প্রতিপালক আমাদের সাথে আছেন। সায়াহদিন, তিনি আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিবেন। কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, রব্বে কারীম আমাদের সাথে আছে, মালিক আমাদের সাথে আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم الله أكبر হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে যখন বললেন তোমরা টেনশন করো না, মালিক আমাদের সাথে আছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআউহাইনা ইলা মুসা, আমি আল্লাহ আমার মুসার উপরে ওহী নাজিল করলাম, আনিদ্রিব বিআসাকাল বাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা রে, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে ওই লাঠি দিয়ে তুমি সাগরের মধ্যে প্রহার করো। আনিদ্রিব বিআসাকাল বাহার, তোমার হাতের লাঠি দিয়ে তোমার ওই লাঠি দিয়ে সাগরের মধ্যে প্রহার করো, আঘাত করো। যেই মাত্র হযরতে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করেছেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, আঘাত করার সাথে সাথে সমুদ্রের মধ্যে বিশাল বড় আকৃতির একটা রাস্তা তৈরি হয়ে যায়। আর হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং তার সাথীবর্গ সকলে মিলে ওই রাস্তা দিয়ে পার হয়ে অন্যত্রে চলে যায়। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআনের মধ্যে বলছেন وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। হযরতে মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলরা যখন সমুদ্র পার হয়ে মধ্যে সমুদ্রের মধ্যে পৌঁছে যায়, কোন বর্ণনা এসেছে যে মাত্র হযরতে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে সমুদ্র পার হয়ে যায়, এমন সময় ফিরাউন সমুদ্রের পারে এসে দেখে বিশাল বড় একটা রাস্তা তৈরি করা, বহুত বড় একটা হাইওয়ে তৈরি করা আছে। ফিরাউন জানে এই রাস্তা আমার জন্য বানানো হয় নাই, এই রাস্তা আমার জন্য তৈরি করা হয় নাই, কিন্তু তার দাম্ভিকতার কারণে, তার অহংকারের কারণে তাকে ওই রাস্তার মধ্যে তার অহংকারীর কারণে তাকে পরিচালিত করে দিল। যেই মাত্র সে ওই রাস্তা দিয়ে অগ্রসর হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআমবাতনাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাক। রব্বে কারীম বলেন অপরদিকে আমার পয়গম্বর মুসা এবং বনি ইসরাইলরা যখন পার হয়ে অপর প্রান্তে চলে গেছে, এমন সময় ফিরাউন আর তার সশস্ত্র 6 লক্ষ সেনাবাহিনী যখন সমুদ্রের মধ্যে উপস্থিত হয়েছে, এমন সময় যাদের জন্য রাস্তা বানানো হইল, যাদের জন্য হাইওয়ে তৈরি করা হয়েছে, যাদের জন্য রাস্তাকে তৈরি করা হলো, তাদের ব্যবহার শেষ। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন রাস্তা তুমি আগের মতো হয়ে যাও। সাথে সাথে বিশাল বড় উঁচু দেওয়াল, পানির আকৃতির বরফ জমাট বাঁধা বরফগুলো একত্রে জমা হয়ে সেনাবাহিনীর উপরে পড়ে যায়, আর ফিরাউনের সমস্ত সেনাবাহিনীগুলো সেখানে শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে একবারে মারেন নাই, ফেরাউনকে হযরতে জিবরিল আমিনের মাধ্যমে ঘাড় ধরে পানির নিচ থেকে টেনে উপরে উঠাইয়া নিয়ে আসছে। পানির মধ্যে ফেরাউন হাবুডুবু খায়। ফেরাউন দেখতে পাইল এখন আমার আর কোনো উপায় নাই, আমার মৃত্যু অবধারিত, আমার আজকে মৃত্যু হবেই হবে, আমার কোনো উপায় নাই। মৃত্যু যখন সামনে সে উপস্থিত দেখতে পায়, তখন সে বলছে, কি বলছিল সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। ফিরাউনের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন। ফিরাউন যখন দেখলো আমার আর কোনো উপায় নাই, আমি এখনই মরবো, আমার আর কোনো উপায় নাই, বাঁচার শক্তি আমার কাছে আর নাই, এমন মুহূর্তে ফিরাউন বলে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী বানু ইসরাঈল,
এবং ঈমান আনলাম বনি ইসরাইলরা যার উপরে ঈমান এনেছে তার উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের মধ্যে। আল্লাহ আপনি আমাকে ধ্বংস করবেন না, আমাকে মারবেন না। ফিরাউন ঠিকই জানতো মালিক একজন আছেন। দিনের বেলা নিজেকে খোদা দাবি করত, কিন্তু রাত্রবেলা যখন হয়ে যেত পাহাড়ের উঁচু টিলার মধ্যে গিয়ে রব্বে কারিমের কাছে হাত তুলে বলতো, আল্লাহ জানি তুমি একজন, জানি তুমি আমাকেও বানাইছো, জানি তুমি তামাম কুল কায়নাতকে বানাইছো, জানি তামাম পৃথিবীকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করছো, কিন্তু মালিক খোদা দাবি করতে আমার কাছে বেশি ভালো লাগে। আল্লাহ আখিরাতে তুমি যা করবার করিও, কিন্তু দুনিয়াতে তুমি আমার এই সুযোগটা দিয়ে দাও। মুসলমান ভাইরা রে আমার, লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন এই মুহূর্তের মধ্যে সে যখন পড়ে গেল, সে নিজেকে বলল, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত, আমি তোমার উপর ঈমান আনলাম, মুসার উপরেও ঈমান আনলাম, তুমি আমাকে মেরো না, আমাকে ধ্বংস করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ, তুমি এখন ঈমান আনতেছো, অথচ আমার পয়গম্বর মুসা কতবার তোমার কাছে দাওয়াত নিয়ে গিয়েছে, কতবার ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছে, কতবার তাওহীদের দাওয়াত নিয়ে তোমার কাছে গিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু তাদের কথায় তুমি কান দাও নাই, তুমি তাদের কথায় কোনো কর্ণপাত করো নাই। ওয়া আনা মিনাল মুফসিদিন, তুমি আজকে ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছ। আজকে তুমি অপরাধী, আজকে তোমার শাস্তি দিতেই হবে, আজকে তোমার আর কোনো ক্ষমা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বলছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে মারবো। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, কিন্তু তোমার দেহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করব না, তোমার দেহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করব। তোমার দেহকে পৃথিবীর কোনো মশা মাছি খাবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষেধ করে দিলাম। সমুদ্রের পানি তোমার দেহকে পচাবে না, লবণ তোমার দেহকে খেয়ে ফেলবে না, কোনো মাছ তোমার দেহকে খাবে না, কোনো হিংস্র প্রাণী তোমার দেহকে খাবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষেধ করে দিলাম। সমগ্র পৃথিবীর যত মাখলুকাত আছে তোমার দেহকে সমস্ত মাখলুকাতগুলো ঘৃণা করবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার দেহকে সংরক্ষণ করব। কোরআন ইতিহাস, কোরআন এটা প্রমাণ করে। আজ পর্যন্ত 1000 বছর হয়ে গিয়েছে, কোনো প্রকারের মেডিসিন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের মতো এই অভিশপ্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। তার দেহ পচে না, গলে না। বিজ্ঞানীরা বলেছেন তার দেহের মধ্যে এমন লবণাক্ত একটা জিনিস রয়েছে যার কারণে তার দেহটা পচেও না, গলেও না, নষ্ট হয় না। কেন গলবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আমি তোমার দেহকে হেফাজত করব। আল্লাহ যার দেহকে হেফাজত করবে কারো সাধ্য নাই ওই দেহটাকে নষ্ট করা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, রব্বে কারিম বলেন, তোমাকে মারবো কিন্তু তোমার দেহটাকে আমি রেখে দিব। কেন রেখে দিব জানুনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেটাও বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আমি তোমার দেহটাকে এর জন্য রেখে দিব যাতে করে পরবর্তীতে আমার যত মানুষেরা আসবে, যত আমার বান্দা বান্দিরা আসবে, তোমার দেহ দেখে যেন তারা ইবরত হাসিল করতে পারে। আজকে আমরা মোবাইলের মধ্যে ফিরাউনের দেহটা দেখি, মিউজিয়ামের মধ্যে গিয়ে ফিরাউনের দেহটা দেখি, কিন্তু ইবরত হাসিল করে না। মানুষ আজকে তার দেহ দেখে ইবরত হাসিল করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি তার দেহটাকে সংরক্ষণ করলাম তোমাদের ইবরত হাসিল করবার জন্য। মুসলমান ভাইরা রে আমার, এজন্য ফিরাউন নিজেকে খোদা দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার খোদা দাবি করাটা এত অপছন্দ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছনার সাথে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন।
আজকে আমাদের সমাজের মধ্যেও কিছু নব্য ফিরাউন আছে না নাই? কিছু নব্য ফিরাউন আছে। এই নব্য ফিরাউনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য আদর্শ বানাইলাম, আমি তোমাদের ইবরত হাসিল